এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তাইওয়ানে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ফলে কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। মাদুরোর ভুয়া গ্রেপ্তারের এআই ছবি ভাইরালে মিলিয়ন ভিউ। তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার 6 জানুয়ারি সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, তাইওয়ানের বহরের F-16 যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, F-16 যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন F-16V অর্ডার করেছে, যা তাইওয়ানের পুরনো F-16A/B জেটের আপগ্রেড সংস্করণ। 2023 সালে 141টি পুরনো F-16Sকে V স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়। বিমানগুলো 2026 সালে সরবরাহ করার কথা ছিল, কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে, দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। এরই অংশ হিসাবে চীন সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গত সপ্তাহে যখন ভেনেজুয়েলা আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করছিল, ঠিক সেই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীনের লাতিন আমেরিকা বিষয়ক শীর্ষ দূতের সঙ্গে ছবি তুলছিলেন এবং বেইজিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছিলেন। কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে চীনা কূটনীতিক চিউ শিয়াওয়েচের সঙ্গে সাক্ষাতে মাদুরো বলেন, একজন বড় ভাইয়ের মতো অব্যাহত ভ্রাতৃত্বের জন্য আমি প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানাই। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সদস্যরা রাতের আধারে মাদুরোকে তার শয়নকক্ষ থেকে তুলে নিয়ে যায়। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় তার অন্যতম ঘনিষ্ঠ মিত্রকে হারায় বেইজিং। চীন ভেনেজুয়েলা বন্ধুত্ব। চীন ও ভেনেজুয়েলার সম্পর্ক কয়েক দশকের পুরনো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি পারস্পরিক অনাস্থা এবং রাজনৈতিক আদর্শের মিলের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক 2023 সালে সব আবহাওয়ার কৌশলগত অংশীদারিত্বে রূপ নেয়। এর মাধ্যমে বেইজিং অর্থনৈতিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন বাড়িয়ে কারাকাসকে আরও ঘনিষ্ঠভাবে নিজেদের বলয়ে টেনে নেয়। ভেনেজুয়েলার অধিকাংশ তেল রপ্তানি যায় চীনে। পাশাপাশি দেশটির অবকাঠামো খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ ও ঋণের পরিমাণও কয়েক বিলিয়ন ডলার। তবে মাদুরোকে বন্দী করার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ চীন ভেনেজুয়েলার সেই সম্পর্ককে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ফলে ভেনেজুয়েলার তেলে চীনের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং অঞ্চল জুড়ে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চীনে তীব্র প্রতিক্রিয়া। মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় বেইজিং দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ওয়াশিংটনের কড়া সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের পুলিশ সুলভ আচরণের অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোড়ন তোলে। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে ট্রাম্পের এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনায় কোটি কোটি প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি নিজের পেছনের উঠোনের কোনো দেশের নেতাকে ধরে নিয়ে যেতে পারে, তবে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে পারবে না? চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, যদিও দ্বীপটিকে তারা কখনো শাসন করেনি। বেইজিং বহুবার বলেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করা হবে। সাম্প্রতিক বছরগুলিতে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া এবং অবরোধের মহড়া সহ চাপ বাড়িয়েছে চীন।
তবে অনলাইনে জাতীয়তাবাদী উচ্ছ্বাস দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের সুর ভিন্ন। চীন যুক্তরাষ্ট্রের অভিযানকে আধিপত্যবাদী আচরণ আখ্যা দিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও এক বৈঠকে একতরফা দাদাগিরির সমালোচনা করেন এবং বলেন এসব আচরণ আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্র সংবাদ মাধ্যম সিনহুয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার ভণ্ডামির উদাহরণ হিসেবে তুলে ধরে। পাশাপাশি পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সামরিক সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সতর্কবার্তা দেয়। তাইওয়ানে হামলা করবে চীন? তবে তাইওয়ানে বিষয়টি নিয়ে তেমন আতঙ্ক নেই। তাইওয়ানের ক্ষমতাসীন দলের আইন প্রণেতা ওয়াং টিং ইউ বলেন, চীন যুক্তরাষ্ট্র নয়, আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়। এই তুলনা ভুল ও অনুচিত। তার মতে চীনের শত্রুতার অভাব নেই, কিন্তু কার্যকর সামরিক পথই তাদের বড় সীমাবদ্ধতা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান চীনের তাইওয়ান সংক্রান্ত সিদ্ধান্তে সরাসরি বড় পরিবর্তন আনবে না। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, চীনের সিদ্ধান্ত নির্ভর করবে মূলত দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, সামরিক সক্ষমতা, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের নীতির ওপর। তবে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি নতুন বাস্তবতা তৈরি করছে। পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে সামরিক পথ বেছে নেওয়া বিশ্বব্যাপী একটি নতুন স্বাভাবিক প্রবণতায় পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে তাইওয়ানের উচিত নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা ও প্রতিরোধ শক্তি আরও জোরদার করা। লাতিন আমেরিকায় চীনের দীর্ঘমেয়াদী কৌশল নিয়েও প্রশ্ন রয়ে গেছে। বিশ্লেষকদের মতে মাদুরোর অপসারণ বেইজিংয়ের জন্য বড় ধাক্কা হলেও অঞ্চলটিতে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে চীনের বিনিয়োগ এতটাই গভীর যে সেখান থেকে হঠাৎ সরে আসা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। ফলে চীন এখন সামরিক প্রতিযোগিতার চেয়ে অর্থনৈতিক স্বার্থ রক্ষাকেই অগ্রাধিকার দেবে বলে ধারণা করা হচ্ছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি শক্তির কোনো হুমকি তেহরান নীরবে মেনে নেবে না। বুধবার ৭ জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। জেনারেল হাতামি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে। এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে। সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। তবে এই আন্দোলন ২০২২-২০২৩ সালের বিক্ষোভ বা ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া গণ আন্দোলনের মতো ব্যাপক রূপ নেয়নি। তবুও অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ কেড়েছে। বিশেষ করে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতারা প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতীতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তা যদি আবার ঘটে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে বলেও তিনি সতর্ক করেন। অন্যদিকে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীনতা, মুক্তি ও ন্যায় বিচারের জন্য ইরানি জনগণের সংগ্রামের প্রতি ইসরায়েল সংহতি প্রকাশ করছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প ও নেতানিয়াহু বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার এবং জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করার অভিযোগ তোলে। উল্লেখ্য, গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নজিরবিহীন হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।
স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র সেই হামলায় অংশ নিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ভুয়া ও বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব কন্টেন্টে দেখা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বিমান থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, কারাকাসের রাস্তায় উল্লসিত জনতা নেমে এসেছে, বা শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে, যা সবই সম্পূর্ণ ভুয়া। এই ভুয়া কন্টেন্টের পাশাপাশি কিছু বাস্তব ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিমান কারাকাসের আকাশে উড়ছে এবং রাতের অন্ধকারে বিস্ফোরণের আলো জ্বলছে। যাচাইকৃত তথ্যের অভাব ও এআই প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে সাধারণ মানুষের জন্য বাস্তব এবং ভুয়া তথ্য আলাদা করা কঠিন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি ছবি পোস্ট করেন যেখানে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোকে যুদ্ধজাহাজে তোলা হচ্ছে, ততক্ষণে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এজেন্টদের সঙ্গে মাদুরোর ভুয়া ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফ্যাক্ট চেকিং সংস্থা নিউজগার্ড জানিয়েছে, এক্স, সাবিক টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে এসব এআই নির্মিত ছবি ও ভিডিও মিলিয়নের বেশিবার দেখা ও শেয়ার করা হয়েছে। ফ্লোরিডার কোরাল গেবলস শহরের মেয়র ভিন্স লাগো ইনস্টাগ্রামে একটি ভুয়া ছবি পোস্ট করেন, যেখানে মাদুরোকে ডিইএ এজেন্টদের ঘিরে দেখা যায়। তিনি দাবি করেন মাদুরো একটি নার্কো সন্ত্রাসী সংগঠনের নেতা, যা দেশের জন্য হুমকি। পোস্টটি ১৫০০-এর বেশি লাইক পেয়েছে এবং প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তা সরানো হয়নি। নিউজগার্ডের শীর্ষ সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, কারাকাসের ভুয়া ছবিগুলো বাস্তব ঘটনার সঙ্গে এতটাই মিল রাখছে যে সত্য মিথ্যা আলাদা করা আরও কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া অনেক এআই নির্মিত বা প্রেক্ষাপটের বাইরে নেওয়া ছবি বাস্তব ঘটনাকে খুব বেশি বিকৃত করছে না, কিন্তু বাস্তব সময়ের তথ্যের ঘাটতি পূরণ করতে এসব নাটকীয় ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে, যা তথ্যযুদ্ধের নতুন কৌশল, এবং যাচাইকারীদের জন্য তা আরও কঠিন। নিউজগার্ডের প্রতিবেদনে বলা হয়েছে তারা ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সঙ্গে যুক্ত 5টি ভুয়া বা প্রেক্ষাপট বহির্ভূত ছবি ও 2টি ভিডিও শনাক্ত করেছে। এর মধ্যে একটি এআই নির্মিত ছবিতে দেখা যায় কালো হুড পরানো মাদুরোর পাশে দাঁড়িয়ে আছেন এক সেনা সদস্য। আরেকটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হেলিকপ্টারকে ভেনেজুয়েলান মার্কিন ঘাঁটিতে নামতে দেখা যায়, যদিও এটি আসলে গত জুনে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে ধারণ করা হয়েছিল। নিউজগার্ডের তথ্য অনুযায়ী শনাক্ত করা এই 7টি ভুয়া ছবি ও ভিডিও শুধু এক্স প্ল্যাটফর্মেই 1,40,00,000-এর বেশি ভিউ পেয়েছে। অতীতের বিভিন্ন ঘটনার ভিডিও ও ছবি নতুন করে ছড়িয়ে দিয়ে সাম্প্রতিক হামলার অংশ হিসেবে প্রচার করা হচ্ছে। কট্টরপন্থী ডানপন্থী প্রভাবক লাউরা লুমার এক্সে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন ভেনেজুয়েলার জনগণ মাদুরোর পোস্টার ছিঁড়ে ফেলছে। পরে জানা যায় ভিডিওটি 2024 সালের। লুমার পরে পোস্টটি মুছে দেন। আরেক ডানপন্থী প্রভাবক ও ষড়যন্ত্র তত্ত্ববাদী অ্যালেক্স জোন্স এক্সে কারাকাসে বিপুল জনতার উল্লাসের একটি চিত্র পোস্ট করে লেখেন, কমিউনিস্ট স্বৈরাচারী মাদুরোর পতনে লাখো ভেনেজুয়েলান রাস্তায় নেমে এসেছে। ভিডিওটি এখনও অনলাইনে রয়েছে এবং 22 লাখের বেশি ভিউ পেয়েছে। এক্সের কমিউনিটি নোটস জানায় ভিডিওটি অন্তত 18 মাস পুরনো। রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে এটি 2024 সালের জুলাইয়ে মাদুরোর বিতর্কিত নির্বাচন জয়ের পর কারাকাসে হওয়া এক বিক্ষোভের দৃশ্য। এক্সের এআই চ্যাটবট গ্রকও জোনসের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে জানায়, বর্তমান সূত্রগুলি অনুযায়ী আজ কারাকাসে এমন কোনো উদযাপন হয়নি, বরং সেখানে মাদুরোপন্থী সমাবেশ দেখা গেছে।